আসসালামু আলাইকুম। আমি দেশে যাইতেছি। ৩টা পাসপোর্টের জায়গায় ২টা পাসপোর্ট সামনে ছিল, একটা নিয়ে আইছি। পরে পাসপোর্ট যেটা নিয়েছি এটা এক্সপায়ার। একটা বড় ভাই আব্দুর রহমান ভাই, কুমিল্লা বাড়ি, ওনার হেল্প আর আমার কিছু ফ্রেন্ড ছিল এখানে, গিয়াস ভাই, শামিম ভাই, আমার কাকা সহ। মানে আমি যাইতে পারতেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বড় খতমে দোয়া পড়তে পড়তে মানে কি বলবো, তবে 99% শিওর ছিল আমি দেশে যাইতে পারবো না আজকে। আমার ফ্লাইট মিস হবে, অন্যদিন যাইতে হবে, 2-3 দিন লেট, জরিমানা দিয়ে। কোনো রকম ওরা গেটে গিয়ে দুজন দাঁড়াইছে, শামিম ভাই, রিপন আমার ফ্রেন্ড, পাসপোর্ট নিয়ে সাথে সাথে আসছে। আমি সর্বশেষ সর্বলাস্টে আমি জিনিসপত্র বুকিং দিছি, বুকিং দেওয়া শেষ, তারপরও কিছু মানুষ ছিল সিরিয়াল, আল্লাহ আমার বাঁচাইছে। মানে কি বলবো আপনাকে, এই তাড়াহুড়ো করে এখন যাইতেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসসালামু আলাইকুম। আমি দেশে যাইতেছি। 3টা পাসপোর্টের জায়গায় 2টা পাসপোর্ট সামনে ছিল, একটা নিয়ে আইছি। পরে পাসপোর্ট যেটা নিয়েছি এটা এক্সপায়ার। একটা বড় ভাই আব্দুর রহমান ভাই, কুমিল্লা বাড়ি, ওনার হেল্প আর আমার কিছু ফ্রেন্ড ছিল এখানে, গিয়াস ভাই, শামিম ভাই, আমার কাকা সহ। মানে আমি যাইতে পারতেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বড় খতমে দোয়া পড়তে পড়তে মানে কি বলবো, তবে 99% শিওর ছিল আমি দেশে যাইতে পারবো না আজকে। আমার ফ্লাইট মিস হবে, অন্যদিন যাইতে হবে, 2-3 দিন লেট, জরিমানা দিয়ে। কোনো রকম ওরা গেটে গিয়ে দুজন দাঁড়াইছে, শামিম ভাই, রিপন আমার ফ্রেন্ড, পাসপোর্ট নিয়ে সাথে সাথে আসছে। আমি সর্বশেষ সর্বলাস্টে আমি জিনিসপত্র বুকিং দিছি, বুকিং দেওয়া শেষ, তারপরও কিছু মানুষ ছিল সিরিয়াল, আল্লাহ আমার বাঁচাইছে। মানে কি বলবো আপনাকে, এই তাড়াহুড়ো করে এখন যাইতেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।